প্রিয় বন্ধুরা, সাম্প্রতিককালে লেখা আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলে ২১তম পর্ব পাঠ করে শোনাচ্ছি। ওই অংশে আরো অনেক গাছ ছিল। পাতিলেবুর গাছ, জাম গাছ, মুম্বাই আম গাছ, লিচু, নিম গাছ, তেঁতুল গাছ, বেল গাছ, আনারস ইত্যাদি। এছাড়া বাবারানা একটা আঙুর গাছ ছিল। প্রচুর লতিয়ে গেছিল গাছটা। বিরাট মাচা করে দেওয়া হয়েছিল। আঙুরও হতো বেশ, তবে বড্ড টক। চাটনি করে খাওয়া হতো। এছাড়া কাগজি লেবুর গাছ, যার কলম বাবা কলকাতা থেকে নিয়ে এসেছিলেন। শয়ে শয়ে কাগজি লেবু হতো, তাতে প্রচুর রস। বাগানে শাকালু গাছও ছিল অনেক। এছাড়া গন্ধরাজ লেবুর গাছ ছিল। কচু, লাল কচু, মান কচু, কচুর লতি এসবও ছিল। একসময় দাদু, দিদিমা, ছোট মাসি আর আমি মিলে আলু, ফুটি, তরমুজ, বেগুন, টমেটো এইসব ফলিয়েছি। আখ গাছও ছিল। মাঝে মাঝে আখ কেটে খাওয়া হতো। দিদিমা শশা লাগাতেন, খুব সুন্দর শশা হতো। মামা বাড়ির ভেতরের দিকের বাগানে দুটো বাতাবি লেবু গাছ ছিল। গোটা তিনেক পেয়ারা গাছ, কুল গাছ এইসবও ছিল। ফলও ফলতো বেশ। কাশির পেয়ারার ভেতরটা লাল ছিল। কলের সামনে একটা ড্রেন ছিল, আর তার পাশে একটা বড় নারকেল গাছ। নারকেল গাছে বেশ ফলন হতো। বাড়ির ভেতরের দিকে উঠোনের সামনে একটা মস্ত পেয়ারা গাছ ছিল, তাতে হাজারে বিজারে পেয়ারা হতো। পেয়ারাগুলো অতি সুস্বাদু। পেয়ারা গাছটার বড় দুটো ডালের মাঝে অল্প ফাঁক ছিল। একবার ছোটবেলায় আমার ভাই রাজু কিভাবে ওর মধ্যে গলিয়ে ফেলেছিল। তারপর হই হই কাণ্ড। রাজু আর গলা বের করতে পারে না। মার কান্নাকাটি অবস্থা। দাদু ছোটাছুটি করছেন, ডালটা কেটে দিতে হবে। ছোট মাসির তখন বিশেষ বড় না, 15-16 বছর হবে হয়তো। হঠাৎ করে বলে ফেললো, রাজুর গলাটা না কাটলে তো বের করা যাবে না। দিদিমা এইসবের মধ্যে একদম স্থির ও অচঞ্চল। ছোট মাসিকে পেল্লায় ধমক লাগালেন। অন্যদের বললেন, তোরা চুপ করে থাকবি, আমি ব্যবস্থা করছি। মাথা যখন একবার গলিয়েছে তখন বেরোবে ঠিকই। অল্প সময় দিদিমা রাজুর মাথা বের করে আনলেন। সকলে হাঁপ ছেড়ে বাঁচলো। দাদু আর কাল বিলম্ব না করে পাশের দাসপাড়া থেকে লোক এনে একটা ডাল কাটিয়ে দিলেন। গাছের পাশে গোয়াল ঘর, দরমার বেড়া, পেয়ারা গাছের সামনে মুক্ত চাল দেওয়া গোয়ালের অংশ। ওখানে গরুর চারি ছিল। গরুকে খাবার ও জল খেতে দেওয়া হতো। আগে মামা বাড়িতে অনেক গরু ছিল, পরের সংখ্যাটা কমে যায়। গরুর দেখভাল করতেন মূলত দিদিমাই। কমলদা এসে দুধ দোয়াতো। দাদুকে অনেক সময় গরুর যত্ন করতে দেখেছি। পরে সেজ মামা গরুর যত্ন করতেন।